এই আমাদের একজন দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর এই আমাদের একজন দোগলা কি যে ব্লগার ভগবান জানে, মাথা মুন্ডু নেই। ম্যান্ডির মায়ের কথা বলছি। হাসবো এদের ভিডিও দেখে না কাঁদবো। আজকে ম্যান্ডির মায়ের হঠাৎ মনে হচ্ছে সুতপা কেন করে এরকম ধরনের ভিডিও, কেন করে সুতপা, কেন করে। উফ, এরা কি দিয়ে তৈরি ভাই, এরা কি জিনিস দিয়ে তৈরি আমি খালি ভাবি। হ্যাঁ, যেমন মা তার তেমন মেয়ে, ওই জন্য বলে রক্ত কথা বলে। দেখো তোমরা ভেবে নাও, ভাবো আহ, মা গুরুজনদের কর্মটা ঠিক তেমনই থাকতে হয় যেটা দেখে ছোটরা শেখে। এক্স্যাক্টলি। মাও যে পথে গেছে, মেয়েও দেখো নিজেকে সামলাতে পারলো না, পা কিন্তু স্লিপ করিয়ে ফেললো। এই জায়গাতেই মানুষ বলে যে ভদ্র বাড়ির মেয়ে নিয়ে যেতে হয়, সভ্য বাড়ির মেয়ে নিয়ে যেতে হয়, বাবা মার ক্যারেক্টার কীরকম, পরিবারের লোকজন কীরকম, তবে একটা জন্ম বংশ পরিচয় সব কিছু দেখে একটা মেয়েকে নিয়ে যাওয়া হয় বিয়ে করে, এই জন্য বলে। এরা কি ব্লগার বলতে পারো, কি ব্লগার। আজকে সুতপাকে যখন দরকার হলো, আমি আজকে সুতপার কথা কেন বলছি না, দরকার হলো যখন ব্যবহার করলো টিস্যুর মতো, তারপর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল। কন্ট্রোভার্সি হয়ে গেছে, এখন কন্ট্রোভার্সি, একই রকম কন্ট্রোভার্সি করলে তো লোকে দেখবে না। কন্ট্রোভার্সির মাঝে মাঝে টুইস্ট আনতে হবে, সেই টুইস্টের মাঝে কি সুতপাকে লাত মারতে হবে। ল্যাং মারলো। আজকে দেখো এই বয়স্ক ভদ্রমহিলা, ওর স্বামী তো চলে গেলেন, কোনো শোক নেই, তাপ নেই, কিছু নেই, যে মহিলা নিজের স্বামী। হ্যাঁ, আমরা মেয়েরা কপালে সিঁদুর উঠে গেলে, আমরা একটা খাবার খেতে গেলে, কোনো একটা খাবার খেতে গেলে, ভালো খাবার যদি নিজে হাতে রান্না করি, নিজে হাতে করি বা যাই করি, তখন মনে হয় থাক এখন এবেলা খাবো না, অফিস থেকে ফিরুক আগে, তারপর এলে দুজনে একসাথে খাবো। আমরা এই বয়সের মেয়েরা এগুলো ভাবি। আর এই ভদ্রমহিলা দেখো, মানে এই কাকিমাই, মানে বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে আমি কোনোদিন কোনো গালও দিইনি, নোংরা কথাও বলিনি, সেজন্য আমি আমার নিজের মানে ওনাকে রেহাজ করে চলবো। অন্যান্য ক্যারেক্টারের মতো আমি অন্য কারোর সাথে নিজেকে গোলাবো না। বাট যারা পয়সার জন্য এই ভদ্রমহিলাকে একদিন বিক্রি করেছিল, তারা আজকে সুতপাকে টিটকিরি দেবে বলে, টিটকারি দেওয়ার জন্য, মানে সুতপাকে টন্ট করার জন্য আজকে এই মহিলাকে নিয়ে ভিডিও করছে। আমার হাসি পায়, হাস্যকৌতুক ব্যাপার ছাড়া আর কি। এই কিছু ওয়াইটির লাতখোর কিছু ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা পয়সার জন্য, দুটো পয়সার জন্য এর পায়ে গিয়ে একবার পড়ে, ওর পায়ে গিয়ে একবার পড়ে, খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? না হলে এই কাকিমা, মানে এই ভদ্রমহিলা, কাকিমা বলবো না, ভদ্রমহিলা বলি কথা বলি, যথেষ্ট সম্মান দেওয়া হবে। কারণ এই ভদ্রমহিলা দুদিন আগে নিজের মেয়েকে বিক্রি করে খেয়েছেন, নিজের জামাইকে বিক্রি করে খেয়েছেন, নিজের স্বামীর কথা তো বাদই দাও। স্বামী মরণ শয্যায়, স্বামীর ডেট দিয়ে দিয়েছে ডক্টরে যে আজ যায় কাল যায়। আনন্দে ফুর্তিতে ফুর্তিতে মানে কি বলবো, গা ভাসিয়ে দিয়ে লোকের বাড়ি গিয়ে পড়ে আছে। তার কাছে চ্যানেল গ্রো কিভাবে হবে, কিভাবে শর্ট ভিডিও করবে, এইসব নিয়ে পড়ে আছে। স্বামীর এত বড় রোগ, স্বামী চলে যায়, যে হাত থেকে সিঁদুর কপালে উঠেছে, সেই মানুষটাকে পর্যন্ত ভুলে গেল। আজকে এই মানুষটাকে, এই ভদ্রমহিলাকে, এই লাতখোর ক্রিয়েটার, এই লাতখোর যে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, সুতোপার তলা চাটা, তলা বলতে পায়ের তলা, অন্য কিছু কথা বলছি না, ডোন্ট টেক ইট রং। তো এই তলা চেটে চেটে নিজে জীবনে বড় হলো, এর তো নিজস্ব কোনো অকাতি নেই, ছেড়ে দাও। শুধু সুতোপাকে টন্ট মারা, ছোটো করা ছাড়া কিছু না। আর একে দেখলে আমার আরও হাসি পায়, কেন যেন এর উপর দয়া আসে। কারণ এ যাদেরকে দুদিন আগে বিরাট ভালো, মানে বিরাট খারাপ বলে, দুদিন পর এদেরকেই তাকে ভালো বলতে হয়। আমি সেটা বলছি। আমি যাকে বলবো, যাদেরকে খারাপ বলবো, তাকে কেন আমি সারা জীবন আবার তাকে আমাকে পয়সার জন্যে ভালো বলতে হবে, তাই তো? তাহলে কেন তুমি চিন্তা করো। আর অন্য লোকে যদি কোনো লোককে খারাপ ভুল ব্যবহার করে থাকে, তারপর যদি তাকে ভালো লাগে, এর খুব চুলকুনি উঠে যায়। বুঝতে পারছো? এটাই হচ্ছে এর গন্ডগোল, দোষের ব্যাপার। যাই হোক, এর কাছে তো পয়সাটাই ইম্পর্টেন্ট। যাই হোক না কেন, এর ব্যাপার হচ্ছে কি, যে ভদ্র মহিলাকে, মানে মায়ের বয়স্ক গুরুজন, দেখো কোনো গুরুজনকে নিয়ে কোনোদিন নোংরামো কথা বলাটা উচিত নয়, যত বড় কন্টেন্টই হোক না কেন। গুরুজনদের নিয়ে কন্টেন্টটা না বানানোটাই বেস্ট, তাই না? মা বাবাই হয়, সেটা অন্যের হোক, অন্য ক্রিয়েটারের হোক, বা আমার হোক, যারই হোক, সবাই সমান। একদিন কোন জায়গায় বসিয়ে দিয়েছিল, গাজরা পরে মোড়া নিয়ে বসিয়ে দিয়েছিল এই ভদ্রমহিলাকে, আজকে তাকে কাকিমা বলে সম্বোধন দিয়ে ভিডিও করছে। আমি না শুধু হাসছি, বুঝতে পারলে যে দুনিয়াটা কি অবস্থা, টাকার জন্য মানুষ কিভাবে বিক্রি হয়ে যায়, এবং যাকে তাকে বিক্রি করে দেয়, ঘরের জিনিসপত্র টেনে বিক্রি করে দেবে শুধু তো টাকার জন্য। যা দেখলাম আমি ওয়াইটির অবস্থা। তোমরা ভাবো, এই ভদ্রমহিলা, মানে ম্যান্ডির মা, দুদিন আগে পর্যন্ত নিজের মেয়ে, জামাই, নিজের স্বামী সবাইকে বসে বিক্রি করেছে। এদের পরিবারটাই তো এরকম ধরনের, কে কাকে বিক্রি করতে ছাড়েনি বলো, তাই না? এই জন্য বলে রক্ত কথা বলে। বংশ মর্যাদা এগুলো বিয়ের আগে দেখা হয় কেন? না, ভালো পরিবার থেকে ভালো মা, মানে মা বাবার ক্যারেক্টার কীরকম, পরিবারের ক্যারেক্টার কীরকম, প্রত্যেকটা সদস্যের, এইসব দেখে না তবে একটা মেয়েকে নিয়ে যায়। দেখো প্রমাণ তো হয়েই গেল, রক্ত কথা বলে। মা যে পথে চলে গেছিল, মেয়ে কিন্তু স্লিপ করে সেই জায়গাতেই বেরিয়ে গেল, মেয়ে কিন্তু ধরে রাখতে পারলো না। একেই বলে রক্ত কথা বলে, তাই না? আজকে এই ম্যান্ডি রানী দেখো কন্ট্রোভার্সির জন্য আজও নিজের মাকে বিক্রি করছে, তাই না? যার বাবা চলে যায়, যার থাকার মধ্যে মাটা পড়ে থাকে, হ্যাঁ আমি মানছি নিজের স্বামী থাকাকালীন আসেনি, আরে ভাই এরকম ভুল তো তোর বাবাও করেছিল। তোর বাবার ভুলের জন্যই তো তুই নিজের বাড়িতে আগের দিন, মৃত্যুর আগের দিন নিজের বাড়িতে এনে রাখতে পারলি না। কেন না তোর বাবা ফুসফুস করে আবার কানে কাউকে ফোন করে বলতে পারে, শুধু এইটুকু গায়ে মাখতে পারবি না কি, মাখতে পারবো না, কিন্তু বাবা চলে যাক নিজের বাড়িতে। যে মেয়ে এরমভাবে বাবাকে হারালো, আজকে সুন্দরভাবে নেল পেন্টস করে, এভাবে নেল পালিশ দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা জিনিসে বাপের হাত বোলাচ্ছে, এরকম করছে। এগুলো নাটক ড্রামাবাজি ছাড়া আর কিছুই নয়।
তাই না? কি বলবো? কারণ বেঁচে থাকতে যে মানুষগুলোর কদর হয় না, মরে গিয়ে ক্যামেরা করে লোককে দেখিয়ে আ কি হবে, তাই না? এটা খুব ধ্রুব সত্যি কথা। বেঁচে থাকতে যাদেরকে ভাগের হয়ে থাকতে হয়, বেঁচে থাকতে যাদের জীবনগুলো এতটা অসহ্য দুর্বিষহ হয়ে থাকে, মরে গিয়ে কি হবে? সেই তো মরে গিয়ে সেই তো পয়সা রোজগার করে দিচ্ছে, তাই না? সে মরে গেছে, তাকে লোকে দেখবে, তার অন্তিম শয্যা দেখবে, তার অন্তিম যাত্রা দেখবে আর লোকে তোমাকে পয়সা দেবে। ভিউজ আসা মানেই তো রেভিনিউ কামানো, তাই না? সেটা আবার মনিটাইজেশন অন করে ভিডিও দিতে হবে। এই তো হচ্ছে কপাল মানুষের। এর থেকে বড় অভাগা যারা এই কাজগুলো করে, তাদের মতো অভাগা আমি জীবনে কোনোদিন দেখিনি। যে কি কপাল, হ্যাঁ? পরিবারের সদস্য মরে গেলেও সেগুলোকে দেখিয়ে ভিডিও করতে হয়। যাই হোক, হোয়াট এভার। এই ভদ্রলোক যেহেতু মানে দাদু একজন যেহেতু ক্রিয়েটার ছিলেন, তবু ঠিক আছে। বাট কিছু কিছু জিনিস তো চোখে লাগা থাকে না, যেগুলো না দেখানোর মধ্যেই ভালো। যাই হোক, মেন কথা হচ্ছে এই ভদ্রমহিলা দুদিন আগে নিজের মেয়েকে বিক্রি করে খেয়েছে। মায়েরা নাকি মেয়েদেরকে সৎ পথে চালিত করে, এই মাও নাকি মেয়েকে অসৎ পথে চালিত করেছে। ভিডিও দেখেই বলছি। মেয়ের সব কিছুকে সাপোর্ট করে গেছে, অন্যায়কে অন্যায় বলে মনে করেনি। যেটা অন্যায় সেদিকে মেয়েকে ঠেলে দিয়ে গেছে। আজকে হঠাৎ তার মনে হচ্ছে যে মেয়ে, হঠাৎ তাও কোনটা, যখন একটা কমিউনিটি পোস্ট দিল ম্যান্ডি, যে ঘরে কোনো দিন ঢুকতে দেবো না, ঘরের চাবি দেবো না, কিন্তু যদি কোনো দিন রোগের পিছনে পয়সা ঢালতে হয়, ম্যান্ডি তো পয়সাটা বরাবরই খুব, তো সেই মন্দির ছেড়ে আসার পর থেকে ম্যান্ডির পয়সাটা বড্ড, তো অহংকারটা ম্যান্ডির বরাবর একটু বেশি বেড়ে গেছে। তো সে পয়সাটা ম্যান্ডি ঢালতে পারবে, মানে বড়লোক মানুষ, ম্যান্ডি পয়সা ঢালতে পারবে। তো এই ভদ্রমহিলাও ভাবলেন সোনায় সোহাগা সুযোগ আছে, মেয়েকে একটুখানি তেল দিই, যদি চাবিটাও পাই ঘরেও ঢোকায়। কি অবস্থা, হ্যাঁ? পৃথিবীটা কি অবস্থা! মা মেয়ের সম্পর্ক যদি এরকম হয়, পাবলিক যদি এরকম দেখে, ছোট মানুষরা যদি এইসব দেখে শেখে, কি শিখবে এদের কাছ থেকে বলো তো? এদের ব্লগ দেখে কি শেখার আছে বলতে পারবে? না একটা মেয়ে চরিত্র ধরে রাখা শেখাতে পারে, না একটা মেয়ে সুগৃহিণী হতে পারে, না একটা মেয়ে ভালো মা হতে পারে, না একজন ভালো স্ত্রী হতে পারে, না একজন মেয়ে হতে পারে, না একজন বড় ভালো ভালো ব্লগার হতে পারে, না একজন ফ্রেন্ড ফিলোজফার, একজন পথপ্রদর্শক হতে পারে। তাহলে এরা কী চুলের ব্লগার? আমি সিরিয়াসলি জানি না, বিশ্বাস করো বন্ধুরা, কিচ্ছু জানি না। যে ব্লগারদের কাছ থেকে নোংরামি শিখতে হয়, প্রত্যেকটা মানুষকে রসাতলে যাওয়া শেখায় যেসব ব্লগাররা, এদের চ্যানেলগুলো মানুষ কেন দেখে না আমি জানি না। কি শিক্ষা আছে এদের ব্লগ থেকে? যাই হোক, তবুও একটা কথা বলবো, মা বাবা, দেখো মা বাবাকে তো এরা করবেই, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি করে এদের টাকা রোজগার করতে হবে, এরা বুঝে গেছে গায়ের চামড়া মোটা, কন্ট্রোভার্সি না করলে টাকা আসবে না, তাই কন্ট্রোভার্সি এরা ছুঁড়বেই, কারণ এদের জীবনটাই কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে। যাদের ব্লগিং চ্যানেল কন্ট্রোভার্সিতে জড়িয়ে যায় না, তাদের আর কিচ্ছু করার থাকে না জীবনে। এই কন্ট্রোভার্সি ছোঁয়া লাগিয়ে সারা জীবন চলতে হয়। ম্যান্ডিকেও সারা জীবন চলতে হবে, ম্যান্ডির বরকেও চলতে হবে, ম্যান্ডির মাকেও চলতে হবে। একটা টাইটেলের শেষের দিকে অথবা ভিডিও শেষে একটা ছোট্ট কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা না থাকলে এদের ভিডিওতে ভিউজ আসবে না, লোকে দেখতেই যাবে না এদের ভিডিও আর, তাই না? এদের ভিডিওতে আছেটা কি? কিছুই তো নেই। তো সেই হিসেবে আমি একটাই, আর সবশেষে সুতপাকেও একটা বলবো, সুতপা, কন্ট্রোভার্সি করো না এদের নিয়ে, চুপ থেকে যাও। কন্ট্রোভার্সি করো না, চুপ থেকে যাও। কারণ চুপ থেকেও অনেক কিছু বলা যায়। কেন বলো তো? এদের জায়গাটাও এদের একটু দেখিয়ে দেওয়া দরকার। তখন কন্ট্রোভার্সি চাইছিল, তোমাকে দরকার পড়েছিল, তুমি কদিন মুখটা বন্ধ রেখে দেখো না। কন্ট্রোভার্সি না পেলে, কন্ট্রোভার্সি টাচ লাগা ব্লগিং চ্যানেলের অবস্থাটা কী হয়, তাই না? একটু তো দেখিয়ে দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের জায়গাটা একটু দেখিয়ে দেওয়া দরকার, তাই না? যার ভিডিওতে কন্ট্রোভার্সি দিলে তবে চচ্চর করে ভিউজ আসে, আর কন্ট্রোভার্সি না দিলে ঝিমিয়ে যায়, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে একটু জোর আছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু দেখিয়ে দেওয়ার দরকার। তাই আমি সুতপাকেই বলবো, সুতপা এবার একটু থেমে যাও ভাই, ঠিক আছে? একটু চুপ করে যাও। দেখো না তোমার এলেম কতটা, তোমারও তো একটুখানি নিজেকেও টেস্ট করে দেখতে হয়, তাই না? যাক, ভিডিও শেষে এটাই বলবো যে বাবা মা আলাদা জিনিস, একজন গেছে, দেখো ম্যান্ডি তোমার মাকে ঢোকাবে না বাইরেই রেখে দেবে, দেখো সেটা। নিজের বাম্মা নিজের বাম্মাই হয়। আবার ইনিও যখন বয়স হচ্ছে, তো বেঁচে থাকুক সারা জীবন, এইটুকুই চাইবো গুরুজন মানুষ, কিন্তু তবুও মাথার উপর গার্জেন হয়ে বেঁচে থাকুক, কিন্তু তবুও চাইবো জন্মদাত্রী মা তো তোমার, দেখো কি করবে। আর কি বলবো, চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। যা লাতখোরদের অবস্থা, যুগটা লাত করে ভরে গেছে।